সৌদি একটা দেশ বড় বিপজ্জনক মুসলমান জাতির লাগে। বর্তমান বিশ্বে মুসলমান যত দেশ ধ্বংস হয়েছে ও সৌদি মুসলমান দেশগুলারে ধ্বংস করাইছে। মুরব্বী সাহেব বলে কইবা সৌদিরে খারাপ হই এখানে, আর এই দেশের নামও সৌদি নাই। আমি প্রসঙ্গের বাইরে কথাটা হইয়া রাখি, আর এই দেশের নাম হইল আরব, জজিরাতুল আরব। আর সৌদি নাম হয়েছে মামলা সৌদের বংশর নাম অনুসারে নাম হয়েছে। এবং সৌদিত কোনো ইসলামী হুকুমত নাই। কিছু কিছু হুয়াইতে সৌদির থেকে আইয়া আমরা দেশ হইন যে সৌদি তথা দেখিয়েছি ছথা দেখিয়েছি। সৌদিত ইসলামী হুকুমত নাই। সৌদিত হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির মতানুসারে সৌদি চলে। ইসলামী হুকুমত নাই এখানে, এবং জালিমের হুকুমত এখান, জুলমের হুকুমত, ডিকটেটরি, এক নায়কতন্ত্র। বাচ্চা যা হইব তা মানতে হইব। এবং তারার সবচেয়ে বড় আত্মীয়, আত্মার আত্মীয়, কিং ফ্যামিলির বাদশার পরিবারের আত্মার আত্মীয় হইল এহুদি। ও জাত এহুদি যে জাতে আমার নবী ইহুদিরে পাক ইসলাম রে বিষ খাওয়াইয়া মারতে চাইছিল, পাথর হলাইয়া মারতে চাইছিল। বহুত মুনাফিকি করছে, বহুত জাত ওয়াদা খেলাফি করছে, বহুত জাত এগ্রিমেন্টে ভঙ্গ করছে। মুসলমানের চির শত্রু এহুদি। অর্থাৎ এহুদি আর সৌদি এক। সৌদি কিং ফ্যামিলির এহুদির লোক হইল সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। তো কিছুদিন আগে এহুদির প্রাইম মিনিস্টারের দাওয়াত করিয়া নিয়া, রাজপ্রাসাদ নিয়া পরবর্তী কোন কোন মুসলমান দেশ ধ্বংস করা যায় এই পরিকল্পনা করা হয়েছে। এমন ভরে তারা টার্গেট আছে আরো কয়েকটা দেশ ধ্বংস করব। সৌদি আর এহুদি একই জিনিস। এটা ইতিহাস জানিয়ে রাখুন জানি, ফলন জানি, কিলা তারা ক্ষমতা পাইছে। খেলাফত থেকে হুকুমত দখল করতে গিয়ে দুই দল হারা হয়ে গেছিলাম। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির এক দল আর ইবনে সৌদর বংশর এক দল। দুইও দলের সংঘর্ষ লাগিয়ে দিত আসলো। এরপরে ব্রিটিশে আহুস করিয়া দিছিল দুইয়ের মাঝে যে এই দেশের ধর্মীয় ব্যবস্থাপনা যা আছে ইটা চলব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির মতানুসারে। ইবনে সৌদর বংশ কিছু মাত্রায় ভাত্তায় নাই। আর প্রশাসন চালাইবাই ইবনে সৌদে, তোমার তার ইচ্ছা মতো। সৌদের বাদশার বংশয় এই নজদির দলে তুমি তাই কিছু মাত্রায় ভাত্তায় নাই। ও এগ্রিমেন্টের ভিত্তিতে এই দেশ সৃষ্টি হয়েছে। গুড়ায় গলদ এটার যে ইরাক ধ্বংস হয়েছে, আফগানিস্তান ধ্বংস হয়েছে, লিবিয়া ধ্বংস হয়েছে। এটার পিছনে তিন শক্তি: সৌদির টেকা, $100 তেল বেচার টেকার অস্ত্র, আমেরিকার সুইজার আর এহুদির পরিকল্পনায়। তিনটা মিলাইয়া দুনিয়ার সব মুসলমান দেশ, 3-4টা মুসলমান দেশে ধ্বংস করা হয়েছে। বর্তমানে এমনের উপরে তারা মারাত্মক ধরনের জুলুম চালায়। দুঃখ লাগে। এই দেশ তো দয়াল নবী সরওয়ারে কায়নাত, দুনিয়া আখেরাতের বাদশাহ হুজুরে পাক ইসলামের শাসন চালাইয়া গেছে। মদিনা নামক রাষ্ট্র গঠন করছে। এই রাষ্ট্র 3 জাত মানুষ আছিল। ইহুদি আছিল, পৌত্তলিক আছিল, মুসলমান আছিল। 3 জাত মানুষে নবীজি দয়াল নবী রহমতুল্লিল আলামিনে 3 জাত মানুষে রাষ্ট্রের কাছে নাগরিক হিসাবে সমান অধিকার দিছে। আর সেই পুণ্যভূমির সেই পবিত্র জায়গাত আজকে জালিমহলের শাসন ব্যবস্থা, তারার কাছে কোনো মানুষের কোনো অধিকার নাই, যখন যা ইচ্ছা তাই করতে পারে। সৌদিতে আজকে কাবা শরীফের কাছে যদি বাদশাহ হুকুম দেয় যে সিনেমা হল একটা হইতো, আইদার মদবার একটা, সৌদির তাকরা মানুষের যেখানে জানি রাস্তাত বাড়িয়ে কোনো বেটা এটার বিরুদ্ধে কথা হইতে পারতাম না। কথা কইলে খোল্লা খাটি লিব, নাই গুম ভরি লিব। অথচ আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা নবীজি হুজুরে পাক ইসলামের উপরে এমন কোনো জুলুম নাই যেটা কুরাইশরা করছে না। মক্কা শরীফ থাকাকালে অমানসিক নির্যাতন তার উপরে হয়েছে, তান সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন হয়েছে। তাই ইসলাম প্রচারের লাগিয়ে গেছেন, পাথর মারিয়া তাদের রক্তাক্ত করা হয়েছে। দয়াল নবীর কাছে জিবরাইল সালামে আইয়া আরজ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার লগে এই ধরনের ফিরিস্তা দেওয়া হয়েছে, আপনার লগে যারা বদসলুকি করছে, আপনি ইচ্ছা করলে নির্দেশ দেখা এই ফিরিস্তায় এরার উপরে ফাড় তুলে দিবা, আজ সামুদের মতো পাড়ের নিচে এরারে দাবাই দিবা। দয়াল নবী হুজুরে পাক ইসলামে কোনো প্রতিশোধ না নিয়া উপরন্ত আল্লাহর দরবারে দোয়া করেন যে ইয়া আল্লাহ, তুমি তারারে হেদায়ত নসিব করো। মক্কা শরীফ থেকে নবীজি হুজুরে পাক ইসলাম যখন বাইরে যায়, কুরাইশরা কুফাররা যখন গড় ঘেরাও করিয়া তান্ডে মারিলি তো চাইল, হিজরতের হুকুম হইল, হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে লইয়া হিজরত করতে গেলা। তখন পাড়ের টিলার উপরে খাড়া হইয়া সুকের দলে বুক বাসাইয়া খান দিয়া তার জন্মস্থানের দিকে চাইয়া ফরমাইছিলা যে হে আমার জন্মভূমি,
তোমারে আমি কত না ভালোবাসি, কিন্তু এই জায়গার মানুষে আজকে তোমার কাছে আমারে থাকতে দিল না। কত বড় দুঃখ। মদিনা শরীফ হিজরত করিয়া গেলা, পরবর্তীতে মক্কা বিজয় হইল। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সশস্ত্র সাহাবায়ে কেরাম লইয়া মক্কা শরীফে গিয়া দাখিল হইলা। এই যে বাহিনী নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আসিলা, এরা ইমানের বলে এত বলিয়ান আসলা, ইচ্ছা করলে দুনিয়ার যে কোনো দেশ দখল করতে পারতা, এত শক্তিশালী বাহিনী। ইমানই বলে বলিয়ান সাহাবায়ে কেরাম লইয়া আইয়া মক্কা শরীফ দাখিল হইলা। তখনকার প্রেক্ষাপটে, তখনকার যে সিচুয়েশন, যে অবস্থা আসলো, যদি যে কোনো বাদশায় কোনো দেশ দখল করতা, তাইলে নির্দেশ দিতা আমার মতবাদের বিরুদ্ধে বা আমার সাথে দুর্ব্যবহার দ্বারা করছে, আমার পক্ষে দ্বারা নাই, সবরে মারিলাও। তখনকার প্রেক্ষাপটে এগুলা বৈধ আছিল, সবরে মারা হইতো। দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি হুকুম দিতা যে আমার বিরুদ্ধে যারা আসলো, আমার ধর্মের বিরুদ্ধে যারা আসলো, আমার সঙ্গী সাথীদের উপরে যারা নির্যাতন করতে, যারা ইসলাম প্রচারে বিঘ্ন সৃষ্টি করতে, সবরে হত্যা করা হোক, মারা হোক। তখনকার প্রেক্ষাপটে এটা 100% ঠিকই আছিল, তখনকার অবস্থা এই রকমের আছিল। কিন্তু দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডালাও ভাবে সবরে নিরাপত্তা দিলা, খেরুরে মারলা না। এই নবীর উম্মত হইয়া, এই নবীর উম্মত হইয়া এই পবিত্র ভূমির উপরে শাসন ক্ষমতা দখল করিয়া মানুষের টুটি চাপিয়া ধরা হইছে। মানুষের কোনো অধিকার নাই, কথা হওয়ার কোনো অধিকার নাই। बाकी न रहा दुनिया में कई शाही शहंशाह का, रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का। दुनिया टिकिया रईस, जुल्मेर बादशाही टिकছে না কোনোখানে। আল্লাহর নাম তো রহমান রহিম, দয়ালু দয়াবান। আল্লাহর আরেকটা নাম আছে কাহার, সিফতি নাম। এই নামের অর্থ হইল কোনো দয়া মায়া কিচ্ছু নাই। তো এইভাবে যারা আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সত্যিকারের মুসলমান সে যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে। হাত দিয়ে বিভিন্ন অপকর্মও করা যায়, হাত দিয়ে মানুষের উপরে শক্তি প্রয়োগ করা যায়, মানুষের টর্চারিং করা যায়, মানুষের উপরে জুলুম করা যায়। কেউ করে এককভাবে, কেউ করে সম্মিলিতভাবে, কেউ করে রাষ্ট্রীয়ভাবে, কেউ করে ক্ষমতার বলে মানুষের উপরে জুলুম। যখন জানি কোনো জমিদার বাড়ি, কোনো বাড়ির মাটির লগে মিশে গেছে, মানুষও নাই, ঘর দুয়ারও মাটির লগে মিশে গেছে, গাছ পর্যন্ত জ্বলে গেছে, কুকুর পর্যন্ত এটা বাড়িতে আয় না। এর পিছনে কারণ তো কইলে ভাইবা, এক সময় ক্ষমতা ছিল, কোনো প্রজাতান বাড়ির ফুকর ভারে দিয়ে জুতা ভাও দিয়ে গেছে, কইছে নানো দরিয়া বেদবি করে দিয়েছে, আমি জমিদার, আমার বাড়ির ফুকর ভারে দিয়ে জুতা ভাও দিয়ে যেত ওখানে আনিয়া দরিয়া লুয়া মারা তক্তার চিবা থারাইয়া উড়িয়া তারে মারি লিছই। হে যখন ফরিয়াদ করছে, ইয়া আল্লাহ হইয়া ফরিয়াদ করছে, অথবা হিন্দু হইয়া তাকে ঈশ্বর হইয়া ফরিয়াদ করছে, এটাও আল্লাহর দরবারে গিয়ে ফসিছে। দুনিয়ার যে সমস্ত মানুষের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, বদদুয়া এবং দোয়া কবুল হয়, এর মাঝে অন্যতম হইল মজলুম। কোনো মজলুম মানুষের দোয়া, কোনো মানুষের উপরে জুলুম করলে এই দোয়া আটকে থাকে না, আল্লাহর দরবারে সাথে সাথে পৌঁছে যায়। এবং যারা জুলুম করে আল্লাহ তার নেস্ত করিদের, তাবাই করিদের, দুনিয়ার বুকে তার চিহ্ন রাখে না, নিশ্চিহ্ন করিবে। আমরা তো দয়াল নবীর উম্মত, আমরা মানুষের উপরে দয়া করতাম। শুধু মানুষ নাই, সৃষ্টির উপরে দয়া করতাম। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকাল্লাহ। সৃষ্টির উপরে, কারণ সৃষ্টি আল্লাহ আমরার লাগে করতেন। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীতে দুনিয়ায় যা কিছু আছে, দয়াল আল্লাহ দয়া করিয়া সব কিছু মানুষের তাবে, মানুষের নিয়ন্ত্রণে এবং মানুষের ফায়দার লাগি, মানুষের শিক্ষার লাগি, মানুষের গবেষণার লাগি আল্লাহ বাকি সব কিছু বানাইছে। সব জিনিস মানুষের লাগি বানাইছে, এর লাগে সৃষ্টির উপরেও আমরা দয়া করতাম। তবে এই ধরনের যারা করে, তারা জানিয়ে রাখা উচিত, এরারে আল্লাহ কিয়ামতের দিন কাহার নাম লইয়া ডাকিবা, কাহার পরিচয় দিয়ে ডাকিবা। আল্লাহ কইবা লিমানিল মুলকুল ইয়াউম, ওই দুনিয়ার বুকে ক্ষমতা পাইয়া যারা মানুষের উপরে জুলুম করছো, তোমরা কই, তোমরা বাদশাহ কই? জবাব দেওয়ার কারো জুরাত থাকতো না। আল্লাহ জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জানিয়ে রাখো আজকে সেই আল্লাহর বাদশাহী, যে আল্লাহ দুনিয়ার বুকে ক্ষমতা পাইয়া যারা মানুষের উপরে জুলুম করছে, কোনা পরিমাণ ছাড় দেওরা নাই, কঠোর শাস্তি দেওরা যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী আছে। এতএব কোনো দিন কোনো অবস্থায় ব্যক্তিগতভাবে হোক,
সমষ্টিগতভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যে কোনো পর্যায়ে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার এবং মানুষের সত্যিকারের ইসলাম স্বীকৃত স্বাধীনতার উপরে কোনো হস্তক্ষেপ করা কোনো মুমিনের কাম নাই। এটার পরিণতি আয় ধ্বংস। মানুষকে সম্মানীয় করিয়া আল্লাহ বানাইছে আশরাফুল মাখলুকাত। এর মাঝে উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিছে, সবচেয়ে বেশি সম্মান দিছে নবীজির উম্মত হওয়ার কারণে। আল্লাহ এখন কোরআন শরীফ কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে হইলা মুতাদিল উম্মত, উম্মতে ওয়াসাত, অর্থাৎ সবচেয়ে বালা বুদ্ধিমান জ্ঞানী এবং সবচেয়ে বালা মানুষ বলি আল্লাহ হইলা। এই কথাটা আমরা আল্লাহ হইলা না, এটা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে হইলা। এটা পাইছি তান জরিয়ায়। একই আয়াত আল্লাহ কইরা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ এত সম্মান আমরা দিয়েছেন তান হাবিবের উম্মত হওয়ার কারণে। কিয়ামতের দিন আগর নবী হলরে আল্লাহ জিগাইবা, যেমন হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিগাইবা, হে নূহ তোমারে যে হেদায়েত দিয়া দিয়েছিলাম তুমি তোমার কওমের কাছে এই হেদায়েত পৌঁছাইছো নি? নূহ আলাইহিস সালামের জবাব দিবা যে ইয়া আল্লাহ আমারে যেভাবে কইয়া দি হুকুম করিয়া দিছেন আমি হেদায়েত পৌঁছাইছি। নূহ আলাইহিস সালামের কওমরে জিগাইবা আল্লাহ, নূহ আলাইহিস সালামের কওমে অস্বীকার করব। তখন নূহ আলাইহিস সালামরে আল্লাহ জিগাইবা তোমার কোনো সাক্ষী আছে নি? নূহ আলাইহিস সালামের সাক্ষী খারেজ পেশ করবা, সাক্ষী মানবা। আমরারে উম্মতে মুহাম্মাদিরে রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর উম্মত, শাফিউল মুজনিবিনের উম্মত, আমরারে নূহ আলাইহিস সালামের সাক্ষী মানবা। আমরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিব, আল্লাহ আমরারে এই সাক্ষীরে কবুল করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমারে এই মর্যাদা দিছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আমরা হইলাম ফিল আরদি খলিফা, আদমজাত আমরা। আর এই আয়াত আল্লাহ কইরা উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ দুনিয়াতে আমরা পাঠাইছেন মানুষরে বাদ খাম থেকে, নিষিদ্ধ খাম থেকে ফিরাইয়া রাখা আমরা দায়িত্ব। আর বালা পথ এবং বালা খাম তারে দেখাইয়া বালা খামের দিকে তারে পৌঁছাইয়া দেওয়া, এটা এই দায়িত্বটা আসলে বর্তে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মূল দায়িত্বটা পড়ে বিজ্ঞ উলামায়ে কেরামের উপরে, ইমাম হলের উপরে। মসজিদের ইমাম নাই, কোরআন শরীফ হাদিস শরীফ সম্পর্কে যারা খুবই বিজ্ঞ আছেন তারার উপরে এই দায়িত্ব বর্তে যে মানুষের হেদায়ত করা, বালা পথ দেখাই দেওয়া এবং মন্দ পথ থেকে ফিরাইয়া রাখা। কিন্তু ভাই হল আমরা সেই নবীদের উম্মত হিসেবে কমন অনেক জিনিস আছে সাধারণত অহরহ হইতেছে বাদ খাম, আমরা সবে বুঝি এবং এটার ব্যাখ্যাও জানি। কোরআন শরীফ হাদিস শরীফ যদি নাই ভরিয়ে থাকে, তফসির নাই ভরিয়ে থাকে, হাদিস শরীফের সরা ব্যাখ্যা নাই ভরিয়ে থাকে, কমন কিছু জিনিস আছে মন্দ, এটা আমরা ভালো করেই বুঝি। অন্তত এইগুলোর থেকে মানুষরে আমরা ফিরাইবার চেষ্টা করতে পারি, তারে বুঝাইবার চেষ্টা করতে পারি, এই সুযোগ আমরা রাখি। একজন জাহিল মানুষ, আমার মতো আজান্ডা মানুষ, তাই যদি একটা মানুষের চুরি করে কমপক্ষে তার এই কথা হইতে পারবা বেশ চুরি করাটা বড় খারাপ কাম রে। চুরি করলে বড় বড় গুনাহ হয়, চুরি করলে মানুষের ইজ্জত নষ্ট হয়, এটা তো আমরা সবে জানি। চুরি করলে মানুষের কাছে ফাতলা বনবায়, চুরি দিয়ে কোনদিন ধরা হইয়া জীবনটাও নষ্ট হইব। সর্বোপরি তুমি যদি চুরি করো তাইলে তোমার বাচ্চাই না আসেন, বিশেষ করে তোমার ফুড়িন যেটা আসেন, ইটা বিয়া দিতে পারতে না, মাংস নিত নাই, হইব চুরর ফুড়ি। এর লাগে তোমারে আমি অনুরোধ করিয়া তুমি ফত ছাড়ো, ছাড়িয়া বাল্লা ভত আও। এইভাবে আমরা বহুত কমন গুণা আছে, বহুত কমন বাদ খাম আছে। আমরা আজানটা মানুষেও চাইলে আমার ভাই বিরাদরে অন্য মানুষরে এই ব্যাপারে তারে হেদায়ত করতাম পারি, ইলিমের দরকার নাই। এবং এই দায়িত্বটাও আমার কিছু আদায় হইল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় দুনিয়ার সবটা আল্লাহ বানাইছে, আমরারেও আল্লাহ দুনিয়ার দিছে।
এক সাহাবিয়ে নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব থেকে পয়লা কোন জিনিসটা বানাইছেন? নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিয়েছিল, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করছেন। এই ক্ষেত্রে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির ভিত্তি, সৃষ্টির প্রাণ কেন্দ্র, সৃষ্টির ভিত্তি মূল তান্ডে কেন্দ্র করিয়া বাকি সব কিছু আল্লাহ বানাইছেন না, দুনিয়াত কুচ্ছু বানাইলা না, সৃষ্টির ভিত্তি করছেন নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির নবী হিসাবে প্রথম এও সাহাবায়ে কেরামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কোন সময় থেকে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম রে বানাইবার আগে, আদমের ভিতরে জান দিবার আগে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা আমারে নবী হিসাবে ঘোষণা করা হয়েছে, নবী হিসাবে মনোনীত করা হয়েছে। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ার নবী হিসাবে প্রথম নবী হিসাবে ঘোষণা দিছেন, আর তার আগমনটা হয়েছে সব বাদে। এই ক্ষেত্রে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন, সব নবী হলোর পরে সবচেয়ে শেষ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সব নবী হলোর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إذ أخذ الله ميثاق النبيين إلى آخر آية। বাকি নবী হলরে আল্লাহ ও সন্ধিতে নবুয়তি দিছেন আমরা নবীজির উপরে ঈমান আনা এবং আমরা নবীজির সাহায্য করবা, এই এগ্রিমেন্টের উপরে বাকি নবী হলরে আল্লাহ নবুয়তি দিছেন না, তন্ত্র নবুয়তি দিলা না, এর লাগি আমরা নবীজি হইলা সব নবী হলর নবী। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আগে আমি আপনারা কইলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা অত প্রশংসা করছেন, এত ভালো মানুষ হইছেন ইত্যাদি ইত্যাদি। আমরা কি ভালো মানুষ রইছি? আমরা তো ভালো মানুষ রইছি না, আমরা হয়ে গেছি এখন দুনিয়াত বাদ মানুষ। দুঃখ লাগে, আজ থেকে 1200-1300 বছর আগে, 1400 বছর আগে এই আমরা যারা মুসলমান বলিয়া দাবি করি, এই মুসলমান জাতি তখনও ছিল, এবং তখনকার মুসলমানরা আসলে দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে ভালো মানুষ আছিল। তখনকার মুসলমানরা সবচেয়ে উত্তম মানুষ আছিল, আর আজকে আমরা হইছি সবচেয়ে অদম মানুষ। তখনকার মুসলমানরা সর্বক্ষেত্রে সর্বোচ্চ ছিল, সর্বোচ্চ পর্যায়ে ছিল, এবং মানুষ জাতির মাঝে সবচেয়ে ভালো মানুষ ছিল। অর্ধেক দুনিয়া মুসলমানরা শাসন করতে তারার আদর্শ দিয়ে। এর পিছনে কারণ তখনকার মুসলমানরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের 100% অনুসারী ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী ছিল তখনকার মুসলমানরা, এবং নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী ছিল। বিদায় তারা দুনিয়ার মাঝে মানুষ হিসাবে সর্বজন স্বীকৃত সবচেয়ে উত্তম মানুষ ছিল, সবচেয়ে ক্ষমতাশালী মানুষ ছিল। অর্ধেক দুনিয়া মুসলমানরা শাসন করতে। আজকে আমরা ঘাটে ঘাটে মায়ের খাইতেছি, লাঠি খাইতেছি। এর পিছনে একমাত্র কারণ দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে হরিয়া যাওয়া, এবং নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ থেকে হরিয়া যাওয়ার কারণে আজকে আমরা হইছি নিকৃষ্ট মানুষ। সাহেব কিবলা কুলতরি রহমতুল্লাহ আলাইহি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু আশিক আসলা না, সর্বক্ষেত্রে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী ছিল। সর্বক্ষেত্রে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী ছিল। বিদায় আল্লাহ তান্ডে এত ইজ্জত দিছে, এবং সব শ্রেণীর মানুষে তান্ডে এখন উত্তম মানুষ বলিয়া সম্পর্কে স্বীকার করিয়া গেছে। আজকে আমরা এগুলোর থেকে হরছি, এর লাগে আমরা লাঞ্ছিত হইতেছি, আমরা বঞ্চিত হইতেছি। নবীজির আখলাক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সওয়াল করা হয়েছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে, অনুপম চরিত্র সম্পর্কে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়েছিল যে নবীজির আখলাক হইল কোরআন শরীফ, অর্থাৎ কোরআন শরীফের বাস্তবতা, কোরআন শরীফের বাস্তব রূপ আসলো নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। প্র্যাকটিক্যাল কোরআন শরীফ। কোরআন শরীফ বলতে কি বুঝায়, এটা নবীজি
খাজে কর্মে কথা বার্তায় আচার আচরণে চলায় ফিরায় বাস্তবে আমরা দেখাইয়া দিয়া গেছেন। এর লাগি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হইল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাইছেন, আনহা রাদিয়াল্লাহু ফরমাইছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হইল কোরআন শরীফ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আপনি একটু পরে কইবা, আমি কইলে আপনি বকা একটু পরে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমরা কিভাবে হচ্ছি নবীজির আদর্শ থেকে দুই একটা মিসাল আমি দিতে চাই। আমরা আল্লাহ বহুত নিয়ামত দিছে। ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত আমরা গণি যদি তৈলে গনিয়া শেষ করতে পারতাম না, এত বেশি নিয়ামত আল্লাহ দিছে। মানুষ করিয়া বানাইছে, এটারই শুকরিয়া আদায় করিয়া সারা জীবন আল্লাহর দরবারে যদি সজ্জা করি আমরা শুকরিয়া আদায় করি যে ইয়া আল্লাহ তুমি ইচ্ছা করলে এই প্রাণটারে অন্য কোনো জন্তু করিয়া দুনিয়ার দিতে পারতাই। আল্লাহ তুমি যে আমারে আশরাফুল মখলুকাতের শ্রেণীভুক্ত করছো, আমারে মানব কুলে জন্ম দিছো, তোমার লাখো শুকরিয়া আদায় করিয়া সারা জীবন সজ্জা করিয়া শুকরিয়া আদায় করলেও শুকরিয়া আদায় করা শেষ হইত না। আল্লাহ আমরা বুদ্ধি দিছেন, দেখার লাগে চক্ষু দিছেন, কথা কওয়ার লাগে মুখ দিছেন, শোনার লাগে কান দিছেন। এটা স্বাভাবিক লাগতে পারে অনেকের কাছে যে এটা তো এমনিতেই আছে। না বাবা, অনেকের আল্লাহ এটা দিছে না। মুখ দিছে, সুন্দর মানুষ, কথা হওয়ার শক্তি তারে দিছে না, বোবা করিয়া দুনিয়ার দিছে। অনেকের কান দিছে, হুনার শক্তি দিছে না, খাল্লুয়া করিয়া দুনিয়ার দিছে। অনেকের চক্ষু দিছে, দেখার শক্তি নাই, অন্ধ করিয়া দুনিয়ার দিছে। আমার যে মুখ দিছেন আল্লাহ বহুত বড় নিয়ামত দিছেন, আমি এটা দিয়ে কথা কইতে পারি। মুখ দিয়ে কথা কওয়ার ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে। এক পদ্ধতি হইল ও একটা আসেন নাস্তিক মুরতাদ, বিভিন্ন সময় টকশো বক্সু তাত কই যে মানুষের মুখর স্বাধীনতা আছে কথা হওয়ার, এর লাগে যেটা ইচ্ছা ওটা হইতে পারে, তারে বাধা দেওয়ার কিছু নাই। ইটা এক দল আছে, ইটার অনুসারীও কিছু আছেন। ইটার মুরিদ যেটা অনুসারী, ইটাই মাঝে মাঝে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানও বেয়াদবি করেন। বেয়াদবি করার পরে ওটা নাস্তিক মুরতাদ হলে ও দেশের বিভিন্ন প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া তারা বক্তব্য রাখে যে ওর তো কথা বলার অধিকার আছে, তাকে বারণ করবেন কেন, সে যা ইচ্ছা তাই বলতে পারে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। স্বাধীনতা বাস্তবিক প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে। স্বাধীনতা দুই ধরনের, মানুষের স্বাধীনতা এবং পশুর স্বাধীনতা। এই দুইটার মাঝে অনেক ফারাক আছে, অনেক পার্থক্য আছে দুইটার মাঝে। মুখ আমি ব্যবহার করতাম হইব আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ইয়াদের কথা আগে কইলিছি। এই মুখটা তাকে আমি মানুষের নিরাপদ রাখতাম হইব। আমি কথা কইতে হইলে প্রথম চিন্তা করতাম হইব আমি সে, তখন আমার বিবেকেই উত্তর দিব আমি মানুষ, আমি সৃষ্টির সেরা। আমি কথা কইতে হইলে মানুষের মতো কথা কইতে হইব। আর যদি মনে করি আমার মুখের ফাড়া মোটা আছে, যা ইচ্ছা তা হই, তাহলে আমি মনুষ্যত্বের গণ্ডির বাইরে যাই মুগি, আমি পশু হই মুগি। অস্ত্রের আঘাত থেকে মুখের আঘাত মানুষের অন্তরে বেশি লাগে। আমার হাত আপনি ভাঙছেন, আমি ট্রিটমেন্ট নিয়েছি, সুস্থ হয়ে গেছি, হয়তো আমি বলে দিতে পারি। কিন্তু কোনো মানুষকে কথা দিয়ে আঘাত দিলে এটা তার মন থেকে যায় না, মৃত্যুর আগ পর্যন্ত অনেক সময় কথার আঘাত মানুষের মনে থাকে। এর লাগেই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমরার এই হইয়া গেছেন যে তোমরা সত্যিকারের মুসলমান এরা, সঠিক মুসলমান এরা যারা মুখ থেকে মানুষ নিরাপদ থাকে। আমি মানসুরি আমার নবীজির দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো ধরনের, কোনো শ্রেণীর, কোনো জাত, কোনো মানুষে তান জীবদ্দশায় তাইন দুনিয়ার তাহাকালে এই ধরনের কোনো কথা কইছেন না যে কথায় তার দিল আঘাত আইব। এতএব সেই নবীজির উম্মত হিসাবে আমারেও শপথ নিতে হইব, আল্লাহ আমারে তৌফিক দিত যাতে করে কোনো দিন আমি কোনো মানুষকে কথা দিয়া কোনো আঘাত না দেই, এই শপথ নিতে হইব আমার। দুনিয়ার মানুষই আল্লাহ বানাইছে। আমরার মূল সম্পর্কে আল্লাহ ঘোষণা করছেন কোরআন শরীফ। আল্লাহ কইছেন কোরআন শরীফ আছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু
ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কইয়া দিলা যে মানুষ জাত, আমি তোমরা সবরে এক জায়গার তাকিয়া বার করছি। এক বেটা আর এক বেটির আওলাদ, এক আদম এবং এক হাওয়ার আওলাদ হইলা দুনিয়ার সমস্ত মানুষ। এই ক্ষেত্রে এই দৃষ্টিকোণ তাকিয়া চিন্তা করলে আপনি যেমন মানুষ, আমিও তেমন মানুষ। একটা অন্য ধর্মের মানুষ, সেও মানুষ, তারে আমি মানুষের মর্যাদা দিতাম হইব, মানুষ হিসাবে তারে মূল্যায়ন করতাম হইব। তারে অবহেলা করার কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক বেটা আর এক বেটির আওলাদ। বংশের তারতম্যে, দৌলতের ব্যতিক বেশ হওয়ার কারণে, রংরূপের বেশ হওয়ার কারণে, জ্ঞান গরিমায় ছোট বড় হওয়ার কারণে কোনো জনে কোনো সময় মানুষেরে আমরা মানুষের মর্যাদা দিতে চাই না। কিছু মেয়াসাবা করলো ইলা আসই পাবলিকরে মোটেও সালামও করতে চাই না। পাবলিকরে সালাম করতে চাই না, হয়তো তার ভিতরে ওখান যে আমি হুজুর হয়েছি আমারও তো খালি সালাম দিতে হইবে। পাবলিকরে মোটেও সালাম করতে চাই না। আরে হুজুর সাহেব, তুমি একটু খেয়াল করো, দুনিয়া আখিরাতের বাদশা সৈয়দুল কাউনাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যত সম্ভব আগে কেউ সালাম করা সম্ভব হইতো না। নবীজি তাই নিজে আগে সালাম দিতা, ছোট ছোট বাচ্চাঞ্চরে কোনোখানে দেখলে সালাম দিতা, এবং কেউ সামনে পড়লে আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সালাম দিতা। তুমি এমন খেয়ে হয়ে গেলে এবার মিয়াসা বইয়া পাবলিকরে সালাম করতে না, হন থেকে শিখো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট বাচ্চাঞ্চরে সালাম দিছে। সালাম এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ইসলামী কালচার, ইসলামী তাহজিব তামাদ্দুন। আমরা একজনে আরেকজনের দেখলে সালাম দেই, যে বাচ্চাইন করে সালামই কানি তা মা হলে হিকানি ছোটো থাকতে। আর আমি মাঝে মাঝে ওইটা অনেকটা থোড়ি। একদিন এক বিয়া এক বাড়ি থেকে বাড়িতে ঢুকিয়া ফুটবল খেলি ছোট ছোট বাচ্চাইন 8, 10, 9, 12 ওলা বছর ইয়র বহুত বাচ্চাইন আর রাস্তার খান্দা খাড়া হয়ে গেছে। এটা খুব গভীর গাঁও জায়গা আর কি। আর আমার ভিন্ন তো মিয়াসাবির কাপড় দেখিয়া তারা আইসে, তো আমি দেখিয়া কেউ সালাম করছে না আমারে। আমি খুব সুন্দর করে ইচ্ছা করিয়া ওই দেখি, আর ও হাদিস শরীফও মনে হয়েছে। আমি কইলাম আসসালামু আলাইকুম, সবে কইলা ওয়ালাইকুম সালাম। বিয়া বাড়ি থামাইলাম, খাইয়া দিয়া বহুত করে আমি বার হইলাম, তারা খেলিতে রয়েছে। সুবহানাল্লাহ। বারোয়া ফিল্ডর খাঁচার যাইবার আগে সব বাচ্চাইন বর্ডারও আইছে আমার খাঁচার। আমি বাক্কায় 15 হাত দূরই থাকতে সব বাচ্চাইনকে এক লগে আসসালামু আলাইকুম সালাম শিখাইলাম, সালাম পাইলাম। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সালাম একটা দোয়া, সমৃদ্ধ দোয়া। দুনিয়ার সব মুসলমানের সালাম এক জাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সালাম আবার একেবারে যেসাখানো বেশি লম্বা সালাম দিন না জানি। সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আর সালামের জবাব দিতে গিয়ে একটু বাড়াইয়া হওয়া সুন্নত। আমার লাগান আজানটা মানুষের যদি আপনি হুজুরে দিদিন বেশি লম্বা সালাম, আপনার তো শূন্যতা দেওয়া যাব। আমি কিন্তু ওয়াজিব আদায় করতাম পারতাম না, এখান থেকে খেয়াল রাখুন। আমি আল চই আগানটা বেটা, গরু রাখরা বেটা, আমারে গিয়ে আপনি দিদিলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বা আরও যতখান আছে, আমি তো জবাব দিতাম পারতাম না। আমার ওয়াজিব গর্দনা চাটকিল, আর আপনি হুজুরে শূন্যতা দেওয়া করি লাগি এর লাগি সব এক পাটে দেওয়া বালা, অস্বাভাবিক সব দেওয়া ঠিক, সব দেওয়া ঠিক না। দুনিয়ার সব মানুষের সালাম একজাত সালাম, আর সালাম এটা বহুত সমৃদ্ধ একটা দোয়া। এটার অর্থ হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তো সার কথা হইল আল্লাহ তোমারে শান্তিতে রাখুক আর আল্লাহর দয়া তুমি পাও। এটা ওই সময়ও শেষ হয়ে যায় না। এই সালামটা দিলা একটা মানুষ জীবনে যতদিন বাঁচিয়ে আছে তার লাগি আপনি একটা দোয়া করবেন। এটা ইসলামিক কালচার। অন্য কালচারও সালাম আছে। আজকে ওয়ার্ল্ডের মুসলমানের সালাম একজাত। বিভিন্ন দেশভিত্তিক সালাম আছে আলাদা আলাদা। জাপানিজ সালাম, চাইনিজ সালাম, ইউরোপিয়ান সালাম, বিভিন্ন দেশও বিভিন্ন জাত সালাম আছে। দেশভিত্তিক দেশীয় সংস্কৃতি মোতাবেক, ইসলামী সংস্কৃতি মোতাবেক সালাম একজাত।
আমরা সংস্কৃতিটা কত সমৃদ্ধ, আমরা তাহজিব তামাদ্দুন কত সমৃদ্ধ, আমরা ওগুলোর থেকে হটতে গেছি, হটছি, এর লাগে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে গেছি। একটা মিসাল দিয়া, যেমন ধরেন ইউরোপিয়ান সালাম, একজন মানুষে একজনকে সকালে দেখলে হইব গুড মর্নিং, বিকাল টাইমে দেখাতে হইব গুড ইভিনিং, রাত্রে দেখাতে হইব গুড নাইট সালাম। গুড নাইট একটা মিসাল দিয়ে, গুড নাইট একজন মানুষের রাত্রে 10টার সময় কেউ কয় যদি যে তোমার রাইট বালাও, নিজে কইল, আল্লাহর কাছে চাইল না, শুভরাত্রি, গুড নাইট। এই গুড নাইট কথাটা কিন্তু লাস্টিং করে টিকিয়া থাকে রাইট 12টার আগ পর্যন্ত, কারণ ইউরোপিয়ান হিসাবে রাইট 12টার পরে দিনকুর লগে যায়গি, অর্থাৎ তোমার লাগি তোমার বালা সাইয়ার রাইতকুর বালা সাইয়ার বটে, কিন্তু রাইট 12টার বোধে তোমার আর দেশা তো আমি জানি না, মরিও দাও, আমি কই যাই হিটা তৈয়া খেনে, আমি আমারটা তৈয়া খেনে আমি হিটার যেতাম। আজকের যুগে আমরা দেশের ইয়াং জেনারেশনে কিছু সংখ্যক নাস্তিক মুর্তদরা সব সময় বুঝাইতেছে যে ইসলামের আদর্শ থেকে হরো, বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করো এবং পাশ্চাত্য সংস্কৃতি গ্রহণ করো, না হয় আগাইতে পারতে নয়। তবে তারার এই সমস্ত অপচেষ্টা কামলাক্ত নয়। ইদানিং শুনছি, সঠিক তথ্য জানি না, এমনিতেই আমরা বাচ্চান্তরে আমরা সঠিক পথে রাখতে পারতেছি না, বিভিন্ন প্রযুক্তি নিয়ে তারা ডাইভার্ট হইতেছে। পায়বল একটা কথা কই, কিয়ামতের দিন প্রত্যেক বাপরে আল্লাহ প্রশ্ন করবা, আপনার অবহেলায় আপনার বাচ্চা বিপদে গিয়া থাকে যদি, তাইলে কিয়ামতের দিন শকত করা হইব, আল্লাহ প্রশ্ন করবা, এটার উত্তর দিতে হইব। যদি আপনার অবহেলায় গিয়া থাকে, আপনি দায়ী বনবা, আপনি সাজা হইতে হইবে। এতএব আমরা বাচ্চান্তরে আমরা গাইড দিতাম, সুন্দর পথে রাখতাম, সঠিক পথে রাখতাম। বাচ্চান্তরে সঠিক পথে রাখতে হইলে আমি বাবা হইয়া থাকি যদি, আমি আসলে সঠিক পথের প্রতীক হইতাম হইব। আমি চলায় ফিরায় কথাবার্তায় আচার আচরণের সর্বক্ষেত্রে বাচ্চার কাছে কমপক্ষে একজন হকিকি বালা মানুষ বলিয়া তার কাছ থেকে আমি স্বীকৃতি পাইতাম হইব। আমি যদি মিশামাতি বাচ্চারে হই মিশামাতিও না, আমি যদি নমাজ পড়ি না বাচ্চারে হই নমাজ পড়ো, রিয়াকশন হইব, হে বিদ্রোহ করব, এটা মনস্তাত্ত্বিক ব্যাপার, হে বিদ্রোহ করব, এমন একটা কথা আমার এখন তাই এটা করেন না, আরো বেশি করে এটা করতে যাইব। এতএব আমি নমাজের কথা কইতে হইলে আমি নিজে নমাজি বানতাম হইব, মিশা মাতিও না কইতে হইলে আমি মিশা মাতার থেকে বিরত থাকতাম হইব, চুরি করিও না কইতে হইলে আমার বাচ্চারে আমি চুরি করার থেকে হরিয়া থাকতাম হইব, অন্যথায় আমার নসিহতে তার কাম হইত না। আচার আচরণ কথাবার্তা ইত্যাদি দিয়া আপনি আমি বাচ্চার এমন ঘনিষ্ঠ হইতাম, বাচ্চার মধ্যে এই ফিলিং দিতাম যে আমার বাবাই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ এবং আমার বাবাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার বাবাই যা কইন ঠিক কইন আমি এটা মানতাম, এই উপলব্ধি তারে দিতে হইবে। খালি খেদমত বাচ্চা করতো, বাচ্চারও ভাবন লাগছে। এই ক্ষেত্রে আমি একটা মিসাল দিতাম চাই, এক আলিম পরিবার, এই পরিবারের সব মানুষ আল্লাহর শুকরিয়া আপনার দোয়া আলিম, মাদ্রাসা থড়ইয়া, মোটামুটি ধর্মপ্রিয়, ধর্মান্ধ নয়, ধর্মপ্রিয়। এই পরিবারের কোনো একজন সদস্যের একটা মেয়ে অনেক সময় গিফট ফাটায়, হাদিয়া ফাটায় বাবার কাছে, বিশেষ করে বই ফাটায়। বর্তমানে 2 বাচ্চার মা, কিছুদিন আগে একটা বই ফাটাইছে, প্রত্যেকটা বই একটু অ্যাড্রেস করে, তার বাপরে খেতাব করে, কিছু লেখে। আমি বইটা আমার বেগো আসলে আমি লইয়া আইছি একটা প্রসঙ্গক্রমে। বইটা আপনারা দেখলে নাউজুবিল্লাহ হইতে পারেন, ক্রুসেড নাউজুবিল্লার কাছে নাই, এটা হিস্ট্রি পড়ইন জানি, এটা আরও বইয়েই না আছে দুনিয়ার পড়ইন জানি, সবটা গ্রহণ যেগো করবার পড়ইন জানি, যেগো গ্রহণ করবার না ডাস্টবিনে ছাড়ি দিন জানি, অসুবিধা নেই। এই মেয়েটা আপনি চিন্তা করেন চাই তার বাপরে কতটুকু বিশ্বাস করে। হে বই লেখে, প্রত্যেকটা বই দিতে সময় একটা কথা লেখে, একটা কথা 2 বার লেখে না। একটা বই দিছে বিগত কয়দিন আগে, অর্থাৎ লেখে ইংরেজিতে, আমি বাংলা করিও কইম, টু মাই বাবা,
বাবার এখন দি সেফেস্ট শেল্টার অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমার সবচেয়ে নিরাপদ জায়গা আমার বাবা। দি সেফেস্ট শেল্টার অফ দিস ওয়ার্ল্ড, মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে উত্তম বন্ধু আমার বাবা। মাই বেস্ট ফ্রেন্ড দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ায় আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার বাবা। অ্যান্ড মাই ফেভারিট পার্সন অফ হোম আই ক্যান শেয়ার এনিথিং অ্যান্ড এভরিথিং, এবং আমার এত প্রিয় বাবা যার সাথে আমার মনের যে কোনো কথা কইতাম পারি, যে কোনো সময় যে কোনো কথা কইতাম পারি, এই বাবা আমার সেই বাবা, এত প্রিয় বাবা, বন্ধু আমার। ব্যাপার হইতে পারে যে বাপ বন্ধু হয়ে খিলা, না, এই বাচ্চাটাই কিন্তু তার বাপরে শুধু কদম বসি করিয়া ছাড়ে না, মুখ দিয়া ভাত সুমা দেয়, আবার ফ্রেন্ডও হয়। একজাক্টলি একটা বাচ্চারে আপনার কথা শুনাইতে হইলে তার এই উপলব্ধি দিতে হইব যে তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে মায়ার, সবচেয়ে নির্ভরযোগ্য একজন বন্ধু হইলা তার বাপ। এই বিশ্বাস তার ভিতরে আইতে সে ওই জীব একটা ফেকের দোলা, এবং আপনি যেমন খুশি তারে নাড়া দিয়ে নিতে পারবেন। বাচ্চান বিভূতি হইলে আল্লাহর দরবারে আমরা জবাব দিতে হইব, বাপ হলে জবাব দিতে হইব। বয়স অনুপাতে বাচ্চারে বুঝাইতে হইব। ছোট বাচ্চা একটা 5 বছর জিগাইল সান দিকটা কিতা, আপনি যদি বৈজ্ঞানিক থিওরি এবং কোরআন শরীফ আর হাদিস শরীফ দিয়ে বুঝানিত লাগেন, হে বুঝতে নয়, তারে সোজা হইতে হইব, বাবা এটা রাত্রে উঠে পশ্চা দিয়ে বিকাল হইলে এটা লুকাই, এর সকাল হইলে এটা লুকাই যায়, এর বেশি কইতে বুঝতে নাই। বয়স অনুপাতে তারে বুঝাইতে হইব। প্রযুক্তির দিক দিয়ে খারাপ একটা জিনিস দেখতে গেছে, লুকাইবার কি আছে, আপনি বুঝে দিছেন, তারে নিয়ে কোয়া আলাপ আলোচনার মাঝে তারে বুঝাইয়া দিয়ে কোয়া যে তুমি যে লাইনে গেছো, এই একই প্রযুক্তির মাঝে, এই নেটের মাঝে দুনিয়ার সবচেয়ে বালা জিনিস আছে, এইটার বদলা এইটার বিনিময়ে তুমি ও বালা জিনিসটা নিতে পারো, তারে বিবেচনার দেখোয়া, হ্যাঁ অবশ্যই একসময় মানিয়ে নিব। যাই হোক, এটা প্রসঙ্গ অনেক লম্বা, পাচ্ছেন করে আমরা সঠিক পথে রাখতাম। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। খুশি হইয়া কইয়ার আল্লাহর শুকরিয়া আদায় করিয়া, ও যে একটা মেয়ের কথা কইলাম, ওই বাপের আরেকটা মেয়ে আছে। ওই মেয়ে কোনো এক জায়গা থেকে এক সময় তার বাপের কাছে চিঠি লেখছে। প্রসঙ্গক্রমে চিঠির এক জায়গা দিয়ে লেখে যে পৃথিবীতে অনেক বাবা দেখেছি, আমার বাবার মতো কোনো বাবা দেখি নাই। একজন বাপের লাগিয়া এর চেয়ে বেশি পাওয়ার কি আছে একটা সন্তানের স্বীকার করে যে আমার বাবার মতো কোনো বাবা পৃথিবীতে দেখি নাই, এর চেয়ে বেশি পাওয়ার কিছু নাই একজন বাপের লাগিয়া। এই ফিলিং দেখবা বাচ্চাটা কথা শুনবো, ফোর্স অ্যাপ্লাই করিয়া শক্তি প্রয়োগে কিছু করতে গেলে ভাঙ্গি দিব, দেখা করতে গেলে ভাঙ্গি দিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুখের ব্যবহার সঠিকভাবে করতাম। কোনো মানুষ যদি আমি বোবা দেখি তাইলে আমি তারা ক্রিটিসাইজ করতাম না, ব্যঙ্গ বিদ্রুপ করতাম না। কোনো পাগল দেখলেও ব্যঙ্গ বিদ্রুপ করা ঠিক নাই। পাগলে আর আমি তো কোনো পার্থক্য নাই। আমি সহ আপনারা সব পাগল, আল্লাহর পাগল, বিদেশের পাগল, দোকানদারির পাগল, কেউ মানে বিভিন্ন রকমের, মানে এই একটা জিনিস মানুষের মধ্যে না থাকলে মানুষ অচল হয়ে যাব, চলতে পারতো না। এটারে পাগলামি খাওয়া হয় না, এটারে হইতে পারেন একটা উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা, এইগুলা না থাকলে তো মানুষ বাঁচত নয়। তো আমরা সবই মুখ আল্লাহ আমরা দিছে, মুখ দিয়া আল্লাহ আমরারে কন্ডিশন লাগাইয়া দিছে। আচ্ছা, বোবা মানুষ দেখলে আমি শিক্ষণীয় ব্যাপার আছে। এখন বোবা মানুষ দেখি যদি, তাইলে আমি ও কথা কইতাম পারি, এখন মুমিন হিসাবে দিল এ কথা হইতে পারে যে ইয়া আল্লাহ, তুমি আমার কথা কওয়ার লাগে মুখ দিছ, আমি কথা কইতে পারি, আর তুমি ইচ্ছা করলে তোমার এই বন্দার মতো আমারেও করিয়া দিতে পারতাই। আল্লাহ তোমার লাখো শুকরিয়া আদায় করি, আর আমার এইরকম না করিয়া কথা কওয়ার শক্তি দিছ। ইয়া আল্লাহ, তুমি চাইলে যে কোনো সময় আমার মুখটাও বন্ধ করে দিতে পারো। ইয়া আল্লাহ, তোমার বহুত বড় নিয়ামত, আমার যে কথা কওয়ার শক্তি দিছ, আমি শুকরিয়া আদায় করি। সব আল্লাহ হিকবার লাগে দুনিয়াতে আমরা দিছে। পাগল আর আমি বেশ কম গীতা,
পাগলেরও বুধ শক্তি আছে, 100 ভাগ আছে, আপনার জেলা আছে তারও সামান্য বেশ্রম আল্লাহ তার বুধ শক্তিটারে পাগলর একটু বেশ্রম করে দিলাইছে। আন্দাজ দে ফর্সা দেখে, ফর্সারে আন্দাজ দেখে, গরুরে মানুষ দেখে, মানুষে গরু দেখে, পানিরে হুকনা দেখে, হুকনারে পানি দেখে। তার কি অপরাধ? গরুর বাচ্চা একটারে কুলো লইয়া কর তুমি পাল্লা আসো নি, খাইছো নি, আল্লাহ আল্লাহ করেন। আপনি একটা গোদাদি বাড়ি এইটা, কেল্লাই বাড়ি এইটা, আসল ব্যাপার এটা নাই। আসল ব্যাপার তার বোধ শক্তি এবং দৃষ্টি শক্তিটা আল্লাহ পরিবর্তন করিয়া দিলেছেন। হে মানুষে গরু দেখে আর গরুরে মানুষ দেখে, তারে লাঠি দিয়ে বাড়িয়া কয় হে এই কথার থেকে ভিড়ত নাই। এর লাগে আমিও পাগল, সেও পাগল, তারে লইয়া আমি ব্যঙ্গ করতাম না। আমারও আল্লাহ তো এরকম করে দিতে পারে। মুখ দিয়ে আল্লাহ কোরআন শরীফে কইছেন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালবিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুইজন ফেরেশতা, দুই গাড়ো আল্লাহ দিছেন, বাম দিকে একজন এবং ডান দিকে একজন। আমরা যখনই মুখ দিয়ে কোনো কথা কইবা মাত্র খারাপ কথা কইলে বাম দিকের ফেরেশতায় রেজিস্ট্রারিটা লেখি লাইন এটা ছাড়া হয় না, এবং যদি বালা কথা কই তাইলে সাথে সাথে ডান দিকের ফেরেশতা এটার এন্ট্রি করিলেন। এত কথা বলার ক্ষেত্রে সাবধান, সতর্ক থাকতে হবে। এমন কথা যেন না বলি যেটা বাম দিকের ফেরেশতায় নোট করিলেন। নিয়ামত কিছু পাইলে এটার শুকরিয়া আমরা আদায় করতাম, আল্লাহর শুকরিয়া আমরার স্বার্থে। ফাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ কইরা তুমি তেন শুকরিয়া আদায় করতে তোমার তান্ডে নিয়ামত আমি বাড়াইয়া দিব। বাচ্চা ভাইতে আল্লাহর দরবারে দোয়া করতাম। একটা দোকান যদি আমি করি, এটা খুলতাম, আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ হইয়া দোয়া দুরুদ করিয়া গিয়ে এটা থামাইতাম। এটা সব তো উলট পালট হয়ে গেছে। একটা বাচ্চা পাইলে আমরা বৎসরও একবার করি কিতা বাচ্চার শুকরিয়া আদায় করি কিলা, একটা খেক লইয়া এটারে ডেকোরেশন করিয়া টেবুলও তৈয়া মোমবাতি জ্বালাইয়া ছুরি দিয়ে কাটিয়ার কই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাচ্চার যে সুখ সমৃদ্ধি তুমি তো দিবার করছো না, এটা কথাটা তো আদৌ কোনো খামের নাই। তোমার 100 ভাগ তার সুখ চাইলে ওইতো নাই, চাইলে আল্লাহর কাছে চাইতে হইব। এরপরে খেক কাটিলাম, আততালি দিলাম। আমি কইতে কই এই যে আল্লাহর শুকরিয়া আদায় করার পদ্ধতি যে একটা গরিব মিসকিনকে কিছু লিল্লা দিতাম, 2 রাকাত নফল নামাজ পড়তাম, কিছু ইবাদত বন্দেগি করতাম, আল্লাহর দরবারে হাত উঠাইতাম, আল্লাহর কাছে বাচ্চার লাগিয়ে দোয়া করতাম, আল্লাহ আমার বাচ্চার দুনিয়া আখিরাতরে উজালা করো, বহুত বড় নিয়ামত দিছে, শুকরিয়া আদায় করিয়া এটা না করিয়া হ্যাপি বার্থডে টু ইউ হইয়া হাত তালি দিয়ার জানিয়ে রাখা উচিত। খুশি হইয়া যে হাত তালি দিতেছি, এই হাত আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় বন্ধ করে দিতে পারেন। হয়তো একটা তালি দিতে চাইতেছেন, হাত খুলছেন, আর হয়তো হাত দিয়া তালি পর্যন্ত আনার অবকাশ আপনি না হইতে পারেন। এর লাগি এটা হইল নাফরমানি। আমরা অগ্নির পূজাও করি। নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ আনার লগে লগে 500 বৎসর ধরিয়া তারা একটা অগ্নিকুণ্ডের অগ্নি পূজা করত। দপ করিয়া অগ্নিকুণ্ডের আগুন নিভে গেল। সেই নবীজির উম্মতের দাবি করি আবার আমরা ইনডাইরেক্ট গুড়াইয়া অগ্নির পূজা করি, অর্থাৎ মঙ্গল প্রদীপ জ্বালাই। আল্লাহর কাছে, স্রষ্টার কাছে মঙ্গল চাই আগুনের মাধ্যমে, অর্থাৎ এটা গুড়াইয়া অগ্নি পূজার সামিল অন্য একটা ধর্মীয় অনুষ্ঠান, সেইটা আমরা পালন করি। এটা বলে শুকরিয়া আদায়ের পদ্ধতি। আরো বহুবিধ আছে, করার সময় নাই। শেষ একটা কথা কইয়া উঠে যায়, এমনিতেই বাচ্চান্তরে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। ধর্ম শিক্ষাই হইল মানুষের, ইসলামী শিক্ষাই হইল আমরা মৌলিক নৈতিক শিক্ষা। নৈতিকতা শিক্ষার একমাত্র পথ চিনিতে গৌরী দিয়ে পরস্পর হুনাদার, সত্য জানি না। এই দেশে বর্তমান সময়ে একটা অপচেষ্টা চলে, 10ম পর্যন্ত ধর্ম শিক্ষারে অপশনাল করার, ঐচ্ছিক, অর্থাৎ ইচ্ছা হয়ে পড়ো, ইচ্ছা হয়ে পড়িও না। বাট্যিকতা এটা হইতে চাই। এমনিতেই নৈতিকতার অধঃপথে গেছি আমরা, আমরা বাচ্চান্তরের নিয়ন্ত্রণ আমরা করতে পারতেছি না, বিপদগামী হইতেছে। আর এর পরে যদি ধর্মশিক্ষারে ঐচ্ছিক করা হয়, ইচ্ছা হয় পড়ো আর ইচ্ছা হয় না পড়িও না, তাইলে মুসলমানের অনেক বাচ্চাই আছে এই সাবজেক্ট আর নিত নয়, যার ফলে এই দেশের মানুষ নৈতিকতার দিক দিয়ে অধঃপথে যাইব। আমি এটা কইতে চাই, একজন মুসলমান হিসাবে যারা যদি এই ধরনের ষড়যন্ত্র করার লিপ্ত থাকেন, এডুকেশন মিনিস্ট্রি হোক, এই সরকার হোক, জানিয়ে রাখা উচিত
এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশে এই ধরনের কোন ষড়যন্ত্র কোনদিনও সফল হয় নাই, হবে না ইনশাআল্লাহ। দোয়া করবা আল্লামা সাহেব কিবলা পুলতরি রহমতুল্লাহ আলাইহি সত্যিকারের আল্লাহর ওলি আসলাতান পরিবারের সদস্য হিসাবে 100% বিশ্বাস করি, সুন্নতের 100% পাবন্দ আসলা, নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শের অনুসারী আসলা। দোয়া করবা বংশানুক্রমে কিয়ামতের আগ পর্যন্ত এই পরিবারের মানুষ যেন আল্লামা সাহেব কিবলা পুলতরি রহমতুল্লাহ আলাইহির অনুসরণে চলিয়া যায়, এই দোয়া চাইয়া আমার কথা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ গুনার বুঝলিয়া তোমার দরবারে হাত উঠাইছে মাওলা। আল্লাহ আমাদের গুনাহ খাতারে মাফ করিয়া দিও। আল্লাহ তুমি মাফ করিয়া না দিলে আর তো যাইবার জায়গা নাই মাওলা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তোমার হাবিবর মুর্দা জিন্দা মুর্দা तमाम উম্মতের মাফ করিয়া দেও, খাস করে আতরাফের মুর্দেগান আল্লাহরে মাফ করিয়া দেও। আল্লাহ আমার নানা সবর দরজারে বুলন্দ করিয়া দেও। তান্দাকিয়া দেওয়া খিদমাতের তরক্কির সাথে কিয়ামতের আগ পর্যন্ত বাকি রে। আল্লাহ আমরা সব কিবলার দরজারে বুলন্দ করিয়া দে। তান্দাকিয়া দেওয়া খিদমাতের কিয়ামতের আগ পর্যন্ত তরক্কির সাথে বাকি রে। আল্লাহ তোমার বান্দা বড় সাবরে নেক হায়াত দিয়ে এই সায়ারে আমরা উপরে দীর্ঘদিন কায়েম রেখে। আল্লাহ আমরা যারা মাই বাবা দুনিয়াত নাই, আল্লাহ তাআলা বরিকে রহমত করো। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদ। আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিল হামদে কবুল করে নাও। এই মাহফিলে যারা হাত উঠাইছেন মাওলা এর দিলের হাজাত নেক বানাই দেওয়ার পুরা করে। বহুত মানুষ বহুত ধরনের আশা নিয়ে এই মাহফিল আইন। আল্লাহ তুমি আলিমুল গায়ব, তুমি জানো তার দিলের হাজাত কি, তাই তার নেক বানাই দেওয়ার পুরা করে দাও। আমরা বিমারি আল্লাহরে তোমার দারুস শিফা থেকে শিফায় আজিলা কামিলা এনায়েত। খাস করে আমরা মুহাদ্দিস সাহেবরে মাওলা, আমরা মুহাদ্দিস সাহেবরে শিফায় আজিলা কামিলা এনায়েত করো। আল্লাহ তোমার কুদরতের বাইরে কিছু নাই রে মাওলা। ربنا تقبل منا إنك أنت السميع العليم. صلى الله على خير خلقه محمد وآله وأصحابه وعلى بيته أجمعين. آمين.